বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। পৃথিবীর প্রভাবশালী দেশের সরকার প্রধানরাও ব্যবসার জন্য বঙ্গদেশে আসবেন। শুনতে অবাক লাগলেও এমন স্বপ্নই দেখাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই স্বপ্ন বাস্তবায়নের গুরু দায়িত্বটা নিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। তাদের হাত ধরে দেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। That's Bangladesh. Came a long way in a very short time. বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বাংলাদেশের কাছে। দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো, আর বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। কথাগুলো বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কদিন আগে প্রধান উপদেষ্টা আরও বলেছিলেন, বিশ্বকে বাংলাদেশের কাছে আসতে হবে। তার এই উচ্চারণের বাস্তব রূপ এখন দৃশ্যমান হতে যাচ্ছে। দ্রুত এই বক্তব্যের বাস্তবতা দেখতে পাবে বাংলাদেশের মানুষ। দেশের অর্থনীতির চাকা সচল করতে মেগা প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডা, যার নেতৃত্বে রয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। বিডার আয়োজনে ৭ এপ্রিল বিনিয়োগ সম্মেলন শুরু হলেও আজ আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিডার এই বিনিয়োগ সম্মেলন কেবলমাত্র বিনিয়োগ আকর্ষণের মঞ্চই নয়, বরং এটি বাংলাদেশের জন্য একটি নতুন অর্থনৈতিক রূপান্তরের সূচনা। এই সম্মেলনে ৫০টি দেশে ২৩৩০ জন বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন, যাদের মধ্যে ৫৫০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর এবং জাপান সহ বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। This is your home too. এই সম্মেলনের আগামীকাল ব্রেকআউট সেশন হওয়ার কথা রয়েছে। সেখানে ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং স্বাস্থ্যসেবায় বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। এছাড়াও এই দিনটি হবে বাংলাদেশের জন্য এক বিশাল পরিবর্তনের সূচনা। স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং স্মার্ট ডিজিটাল ইকোনমি নিয়ে বড় ধরনের আলোচনার সুযোগ তৈরি হবে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।